আজ হচ্ছে আমাদের পুরীতে ডে 3 আর ডে 3 তে আমরা যাচ্ছি পুরীর কিছু সাইট সিইং এর উদ্দেশ্যে। এবার বলি কিছু কেন বললাম, কারণ এটা হচ্ছে পুরীতে আমাদের সেকেন্ড টাইম আসা, আর আমাদের ফার্স্ট টাইম এসে কিন্তু আমরা পুরীর সমস্ত সাইট সিইং ভিজিট করেছি। কিন্তু বাচ্চাদের যেহেতু এটা ফার্স্ট টাইম পুরী ভিজিট, সেই কারণে ওদের কিন্তু সমস্ত সাইট সিইং ঘুরিয়ে দেখাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু বাচ্চাদের ওই যে আবার সমস্ত কিছু জায়গা ভালো লাগবে না, ওরা সব কিছুতে ইন্টারেস্ট পায় না। তাই যেসব জায়গাগুলোতে ভালো লাগবে, যেসব জায়গাগুলোতে দেখানোর দরকার, সেই সব জায়গাগুলোই আজকে আমরা ভিজিট করছি। সেই কারণেই কিন্তু আমরা পার্সোনাল গার্ড বুকিং করেই কিন্তু আমরা জায়গাগুলো ভিজিট করছি। তাই আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল কোণারক মন্দির। কোণারক মন্দিরে এসে কিন্তু আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়, কারণ আমরা টিকিট বুকিং করে নিয়েছিলাম গাড়িতে বসে বসে, কিন্তু এসে শুনি আজকে হচ্ছে সূর্য পুজো। সেই কারণে সমস্ত ট্যুরিস্ট গাইডদের জন্য ছিল কিন্তু ফ্রি টিকিট। কিন্তু কি আর করা যাবে, এরকম পাকামো বা এরকম ঠকা তো একটা ট্যুরিস্টদের হতেই হবে, এটা তো ম্যান্ডেটরি। যাই হোক, কোণারক মন্দিরে বেশ অনেকটা সময় কাটিয়ে অনেক ফটো অনেক ভিডিও শুট করার পর আমরা চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন লিঙ্গরাজ মন্দির। বলা হয় এই লিঙ্গরাজ মন্দিরেই নাকি পুরী ধামে আসলে আসতেই হবে, যদি তুমি না আসো তাহলে তোমার পুরী ধাম আসাটাই আনকমপ্লিট থেকে যায়। আর পুরী ধামে জগন্নাথ দেবের দর্শনের আগেও কিন্তু এই লিঙ্গরাজ মন্দির দর্শন করতে হয়, এমনই একটা কথা কিন্তু বলা হয়। যাকে আমরা কিন্তু আমাদের এই সাইট সিইং ভিজিটের দিনকে কিন্তু লিঙ্গরাজ মন্দির দর্শন করেছি। আর আজকে কিন্তু লিঙ্গরাজ মন্দিরে প্রচুর প্রচুর ভিড় ছিল। তাছাড়াও এই লিঙ্গরাজ মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম মোবাইল, কোনো ভিডিও ফটো কিন্তু অ্যালাউ করা হয় না। তাই বাইরে থেকে ভিডিও ফটো করে আমরা লিঙ্গরাজ মন্দির দর্শন করে বেরিয়ে চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন নন্দনকানন। আর এখানে আসার জন্যই কিন্তু আমাদের বাচ্চারা এতক্ষণ ধরে এটার জন্যই নিজেদের এনার্জি লেভেলটাকে ঠিকঠাক রেখেছিল। ফাইনালি কিন্তু আমরা আমাদের টিকিট কেটে ঠেলাগুতো মেরে ঢুকে গেলাম জুলজিক্যাল পার্কের ভেতরে। আর আজকে না হাজার হাজার মানুষের ভিড় ছিল। যাই হোক, ঠেলাগুতো করে আমরা একটা রুট ধরে এগোচ্ছি এবার পুরো জুটাকে ভিজিট করার জন্য। প্রথমে কিন্তু আমরা এখানে চলে আসলাম ভাল্লুকের কাছে। ভাল্লুকটাকে দেখলাম, ও কিছুক্ষণ পরপর জ্বর হচ্ছিল, কিছুক্ষণ পরপর ঘুমিয়ে যাচ্ছিল, আবার উঠছিল, আবার হাঁটাহাঁটি করছিল। তারপরে রেপটাইল দেখে আমরা চলে আসলাম বাঘের লাইনে, যেখানে প্রথমে দেখলাম চিতাবাঘ, যে কিন্তু একদম টঙ্গে উঠে বসেছিল। তারপরে চলে আসলাম মেন বাঘ মামার কাছে। এখানে বাঘ মামা দেখতে পাচ্ছি একটু পরপর লেজ উঠিয়ে ফুস করছে, আবার একটু পরপর ঘুরে বেড়াচ্ছে। আরেকজন তো পুরো দিনটা মনে হয় ল্যাথ খেয়েই কাটিয়ে দিয়েছে, পুরো গা হাত পা ছড়িয়ে টান টান হয়ে ঘুমাচ্ছিলেন। তার সাথে কিন্তু এখানে সিংহও ছিল, যেটা সত্যি ভাই রাজার মতোই লাগছিল। একদম ছাকড়া ক্রেশার নিয়ে জাস্ট ওয়াও লাগছিল দূর থেকে দেখতে, ওয়াও ওয়াও যাকে বলে। তারপরে ছিল কিন্তু এখানে শ্রীগালের কালেকশন, যেটাকে আমি চুনোপুটি মোড়লা ভেবে ছেড়ে দিয়ে চলে আসলাম ভিডিও শ্যুট করতে, কারণ এখানে একটা জায়গা শ্যুটের জন্য ফাঁকা পেয়েছিলাম। কিন্তু বাচ্চাগুলো বুঝলোই না যে এখানে আমি শ্যুট করছি, ওরা হচ্ছে হয়তো পেঁচা দেখে বেরোচ্ছি। যাই হোক, চলে আসলাম আবার কিন্তু বাঘের রুটে, কারণ এখানে বাঘের কালেকশন না অনেক অনেক রয়েছে। আর এখানে বাঘগুলো খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করছে, মানে ওদেরকে যে আমরা দেখতে এসেছি টুরিস্টরা, ওরা এত সুন্দর করে একজন আসছে তো আরেকজন যাচ্ছে, একজন আসছে তার একজন যাচ্ছে। এই সাদা বাঘটা আর এই হলুদ বাঘটা ভীষণ ভীষণ মজা দিয়েছে মানুষদেরকে, মানে মানুষটা পুরো স্যাটিসফাই এই জুটাতে এসে। এই জুটাতে না বাঘ দেখতে দেখতে তুমি হাঁপিয়ে যাবে, কিন্তু বাঘের কালেকশন শেষ হবে না, এত সুন্দর সুন্দর আর এত বাঘ এখানে কিন্তু রয়েছে। এখানে দেখো আবারও দুটো বাঘ রয়েছে, একজন বসে বসে মানুষকে মজা দিচ্ছে, তো আরেকজন র্যাম্প ওয়াক করছে, আর আরেকজন তো পুরো গা ডলাডলি দিচ্ছে, যেন কত আলিশি ওর শরীরে আছে, মানে পুরো গা চুলকানো ও ঘাসেই করে নিচ্ছে। আর তার সাথে আরেকজন একদম টঙ্গে উঠে কিন্তু রোদটা পাচ্ছে, আর আরেকজন কিন্তু হাঁটাহাঁটি করছে। মানে এক্সে এক কালেকশন যদি হয় তো নন্দনকানন জুতেই ভাই রয়েছে। অনেক 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 বাঘের কালেকশন দেখার পর আমরা চলে আসলাম হাতির কাছে। আর এখানে হাতিগুলো না এত সুন্দর ওর গার্ডের কথা শুনছিল যে কি বলবো, গার্ডটা যেমন যেমন বলছিল ও ঠিক শ্যুটটা তেমন তেমনই নাচাচ্ছিল। আমার কাছে প্রচুর ভিডিও ক্লিপস আছে, কিন্তু সেই ভিডিওগুলো যদি আমি এখানে অ্যাড করি প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা দেখতে ভালোও লাগবে না। তারপরে আমরা চলে আসলাম জিরাফ দেখতে। আর এখানে কিন্তু দুটো জিরাফ ছিল, একটা ভেতরে ছিল সেটাকে দেখতে পাইনি, কিন্তু বাইরেরটা কিন্তু দেখতে পেয়েছি। তারপরে চলে আসলাম মাগার মাছ দেখতে, যেটা দেখার মতো ইন্টারেস্ট আমার ছিল না, কিন্তু জুতে যখন ঢুকেছি দেখতে তো আমাকে সব কিছুই হবে, তাই না? তো জুতে ঢুকে মাগার মাছও দেখলাম, কিন্তু মাগার মাছের আসুটা আমি দেখতে পাইনি। তারপরে চলে আসলাম সাপের ঘর, যেখানে ছিল প্রচুর হিউজ কালেকশন সাপের, কিন্তু সাপের ঘরগুলো প্রচুর অন্ধকার ছিল, সে কারণে কোনো ভিডিও ক্লিপ সেভাবে নিতে পারিনি। আর জুতে এসে কিন্তু এবার আমার একটা নতুন জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে টয় ট্রেন। টয় ট্রেন কিন্তু এখানে চলছিল, যেটা জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু। যাই হোক, আমাদের তো জু ঘোরা কমপ্লিট, আর এটাই ছিল কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশন। এখন আমরা রওনা দিলাম কিন্তু হোটেলের উদ্দেশ্যে। এই ছিল আমাদের ডে 3 পুরীর গল্প। দেখা হচ্ছে ডে 4 এর গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই।